মালদার মানিকচকের ঘটনা, যেখানে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। রাস্তা অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে একেবারে শুরুতেই উত্তেজনা ছড়ায় এবং যেখানে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ গুলি চালায়, এমনটাই অভিযোগ। দুজন আহত হয়েছেন এমনটা অভিযোগ উঠছে। সরাসরি আপনাদের ঘটনাস্থলে নিয়ে যাব আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। করুণাময়, বিদ্যুৎ নেই এই অভিযোগে রাজ্য সড়ক অবরোধ করছিলেন গ্রামবাসীরা। কি এমন ঘটলো যে পুলিশ গুলি চালালো, দুজন আহত হয়েছেন, কি খবর? দেখো, তোমাকে ঘটনাস্থলের ছবি দেখাচ্ছি এই মুহূর্তে। দেখো, বিশাল পুলিশ বাহিনী এখানে এসে পৌঁছেছে। জেলা পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে মানিকচকের এনায়েতপুর স্ট্যান্ডে রয়েছে এবং আজ সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ, যে বিদ্যুৎ থাকে না এই এলাকায়, বিভ্রাট হয় বারবার এবং সেই কারণে কিন্তু এখানে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। আর সেই অবরোধকে কেন্দ্র করেই কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয়। একদিকে পুলিশকে লক্ষ্য করে যেমন ইট বৃষ্টি করা হয়, আক্রান্ত হন মানিকচক থানার আইসি সহ একাধিক পুলিশ কর্মী। পরে পুলিশ কিন্তু পরিস্থিতি সামাল দিতে গুলি চালিয়েছে বলে অভিযোগ। দুজনের পায়ে গুলি লেগেছে বলে আমরা জানতে পারছি। এবং তোমাকে বলে রাখি যে এই মুহূর্তে কিন্তু পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মানিকচকে রয়েছে এনায়েতপুরে এবং ধরপাকড় চলছে। যারা এই ঘটনায় অভিযুক্ত তাদের ধরপাকড় চলছে। পুলিশ বিভিন্ন যে এলাকা রয়েছে এই এলাকায় সেখানে যাচ্ছে এবং ধরপাকড় চালাচ্ছে পুলিশ। কুসুমিতা, একেবারেই ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে রক্তাক্ত অবস্থা এবং একেবারে মানুষজন যখন রাজ্য সড়ক অবরোধ করেছিলেন সেই সময় পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে আসে এবং গুলি চালায়, এমনটাই অভিযোগ করছেন মানুষজন এবং এতে দুজন আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। কিন্তু করুণাময়, মূলত কোন ঘটনাকে কেন্দ্র করে এরকম উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো? দেখো, বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে পথ অবরোধ করা হয়েছিল, রাজ্য সড়ক অবরোধ করা হয়েছিল এনায়েতপুরে এবং সেই অবরোধ থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায়। যখন মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে আসে, পুলিশের উপর আক্রমণ করা হয়, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, আইসি আক্রান্ত হয়েছেন মানিকচক থানার আইসি। এবং তারপর কিন্তু বিশাল পুলিশ বাহিনী, জেলা পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছে। ধরপাকড় চলছে। পুলিশ সুপার তিনি এখানে রয়েছেন, নিজে নেতৃত্ব দিচ্ছেন, পুরো যে অভিযান, পুলিশি অভিযান তার নেতৃত্ব দিচ্ছেন। একদমই কথা বলার চেষ্টা করব। বলছি করুণাময়, পুলিশ কি করে আক্রান্ত হলো? দেখো, যখন পুলিশ এই অবরোধ তুলতে আসে সেই সময় কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়, পুলিশের গাড়ি এখানে উল্টে দেওয়া হয়, ভাঙচুর করে উল্টে দেওয়া হয়। এবং এই খবর পেয়ে যখন মানিকচক থানার আইসি তিনি ঘটনাস্থলে আসেন তখন পুলিশ তার উপরেও হামলা চালানো হয়। আইসি সহ বেশ কয়েকজন পুলিশকর্মী তারা আহত হয়েছেন এবং দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছিল এলাকায়। এরপরই কিন্তু জেলা পুলিশ সুপারের নেতৃত্বে, তোমাকে ছবি দেখাচ্ছি, জেলা পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এখানে রয়েছে, ধরপাকড় অভিযান চলছে। করুণাময়, ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে রক্তাক্ত পুলিশ কর্মী, তার চেহারা একেবারে পুলিশ আধিকারিক, তিনি রক্তাক্ত হয়েছেন, ইটের ঘায়ে তিনি আহত হয়েছেন। এবং কি পরিস্থিতি তৈরি হলো যখন পুলিশ গুলি চালালো, কারা আহত হয়েছেন, তাদের এই মুহূর্তে শারীরিক অবস্থা কিরকম? দেখো, যেটা অভিযোগ উঠছে যে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে গুলি চালাতে হয়। পুলিশ গুলি চালানোর ফলে দুজন আহত হয় এবং তোমাকে বলে রাখি যে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে। কুসুমিতা, একেবারেই তুমি আমাদের সঙ্গে থাকো। আহত ব্যক্তি কি জানিয়েছেন, শোনাবো। আমরা যাচ্ছিলাম, হ্যাঁ, মারপিট ছিল আর ওরা গুলি ফায়ারিং করে দিয়েছে। কারা গুলি করে ফায়ারিং? ও পুলিশ কি সিআরপিএফ বলে কি বলে আমি জানি না। ও তো ওরা বাড়ি থেকে ওরা কাজ করছে, ফাইটিংটা গুলিটা, তো গুলি ফায়ারিং করেছে। আমি জানি না কি হয়ে আমাকে গুলি মারছে, কি হচ্ছে। আমি যাচ্ছিলাম, তারপরে পায়ে লাগলো, তো আমি বললাম কি বোধা হয়ে গেছে, দেখলাম তো রক্ত বের হচ্ছে। বাড়ি কোথায়? বাড়ি এনায়েতপুর, মিরাগ্রাম। তোমরা কি অবরোধ করেছিলে? কি অবরোধ করেছিলে? না, কোনো অপরাধ করিনি আমরা। আচ্ছা, তো তুমি কোথায় যাচ্ছিলে? আমি যাচ্ছিলাম বাড়ি। কজনকে গুলি লেগেছে? গুলি তো আমি দুজনকে দেখতে পেলাম।